অবশেষে বন্ধুরা কালকে বাংলাদেশের মতো শক্তিশালী দলকে হারিয়ে দিয়ে ইন্ডিয়া চলে গেলো আরেকবার এশিয়া কাপের ফাইনালে। বাংলাদেশের মতো শক্তিশালী দলকে হারিয়ে দিল আমাদের ইন্ডিয়া, ভাবা যায়। অবশেষে বন্ধুরা বাংলাদেশে এতগুলো ক্যাচ মিস করার পরও বাংলাদেশ কিছু করতে পারলো না কালকে। শুধু সোশ্যাল মিডিয়ায় দাদারা লাফালে হবে? তোমাদের প্লেয়াররা তো মাঠে এসে কিছুই করতে পারে না, লুঙ্গিটা ধরতেই ব্যস্ত। অবশেষে বন্ধুরা বাংলাদেশের দুইজন ব্যাটার সাইফ হাসান আর ইমন, এরা দুইজন ছাড়া কেউ 2 অঙ্কের ঘর ছুঁতে পারেনি রানে। এরা দুজনই মাত্র 2 অঙ্কের ঘর ছুঁয়েছে, আর কেউ কিছু করতে পারেনি। কেউ তো বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবের বল চোখেই দেখে না, বুমরার স্পিরিট কিছুই বুঝতে পারে না কি করে 2 অঙ্কের ঘর ছুবে। তারা আবার সোশ্যাল মিডিয়ায় বড় বড় ভাষণ দিবে, তাছাড়া তো কাজ নাই তাদের। এটাই কাজ, শুধু সোশ্যাল মিডিয়ায় লাফাতেই পারে, তাছাড়া কিছু করতে পারে না। মাঠে এসে তো তাদের লুঙ্গি ধরতেই ব্যস্ত, লুঙ্গি ধরবে না খেলবে। অবশেষে বাংলাদেশি দাদারা তোমাদেরকে বলি, তোমাদের প্লেয়ারদেরকে বোঝাও আর একটা সুযোগ আছে ইন্ডিয়াকে হারানোর। পাকিস্তানের সাথে ম্যাচটা ভালো করে জিতে যাও, তাহলেতেই তোমরা ফাইনালে চলে আসবে। 28 তারিখে আরেকবার সুযোগ পাবে ইন্ডিয়াকে হারানোর। হয়তো যদি ভাগ্য ভালো থাকে পাকিস্তানকে হারিয়ে তোমরা আসতেও পারো, চেষ্টা করে দেখতে পারো, আরেকবার হারাতেও পারো ভারতকে। আর যদি পাকিস্তানের সাথেও তোমাদের লুঙ্গি খুলে যায় তাহলে আর কিছু করার থাকবে না, তোমরা ইন্ডিয়াকে হারানোর সুযোগ আরেকবার হারাবে। হয়তো দাদারা যদি পাকিস্তান জিতে যায় তাহলে পাকিস্তান আসবে ফাইনালে, তাহলে 2025 সালের এশিয়া কাপে একটা নতুন রেকর্ড হবে। একটা টিমকে 3বার হারিয়ে হ্যাট্রিক করবে ইন্ডিয়া। পাকিস্তানকে একটা এশিয়া কাপেই 3বার হারাবে ভারত। ফাইনালে পাকিস্তান যদি আসে আর তোমরা যদি আসো তাহলে তোমরা ইন্ডিয়াকে হারাতেও পারো। দেখো চেষ্টা করে কি হয়, পাকিস্তানের সাথে ম্যাচটাই তোমাদের সুযোগ।